দুইটা গণহত্যার বিচার করতে হবে, ৭১-এর গণহত্যার বিচার করতে হবে, ২৪-এর গণহত্যার বিচার করতে হবে। ৭১-এর সেই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতাকারী, যারা ইন্ধনদাতা, যারা এই হত্যাকাণ্ডের সমর্থনকারী, তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে স্টপ করে দিয়ে আওয়ামী লীগের মতো তাদেরকে বিচারের সেই প্রক্রিয়াটা চলমান রাখতে হবে। এবং ২৪-এর যারা প্রকৃত হত্যাকারী, যারা ২৪-এ 7.62 বোরের রাইফেল চালাইছে তাদেরকে, এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সংশ্লিষ্টতার বিচারের আওতায় আনতে হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে। পুলিশ হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমটা চালু করতে হবে, পুলিশের এই হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশনটা চালু করতে হবে। কারণ হলো তারা হত্যাকাণ্ডের শিকার। আওয়ামী লীগের মানুষজন হাজার হাজার মানুষকে যে হত্যাকাণ্ড করছে এই ৫ তারিখের পরে, জুলাই আন্দোলনের পরে, এগুলোও ইনভেস্টিগেশন করে বিচারের আওতায় আনতে হবে। বিএনপি মারামারি করে যে ২০০ দিকে পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এগুলো বিচারিক কার্যক্রমের আওতায় আনতে হবে। তাহলে সঠিক বিচারের মানদণ্ডে বাংলাদেশটা বিচারিক কার্যক্রম এবং সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে পদার্পণ হবে। সারা পৃথিবীতেও তার একটা রোল মডেল বা তার একটা গ্রহণযোগ্যতা আমরা দেখতে পাবো। কথা একটাই, বিচার ৭১-এরও চাই, বিচার ২৪-এরও চাই, সুষ্ঠু তদন্তে সুষ্ঠু বিচার চাই।